আমাকে একটু ভিক্ষা দাও গো। ও দাদা গো, ও বৌদি গো, আমাকে একটু ভিক্ষা দাও গো, একটু ভিক্ষা দাও। এই ভর দুপুর বেলা এসেছিস ভিক্ষা করতে? তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই রে শেফা? কি সুন্দর একটা ভাত ঘুম দিয়েছিলাম, নীলি তো ঘুমটা নষ্ট করে। কি করবো গো বানরের বউ, তোমার পেটে তো খিদে নেই, তাই রাত দিন ঘুম আসে। এদিকে পেটে খিদের জ্বালায় খাবারের অভাবে আমার জীবন জ্বলে পুড়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এমন বড় বড় লেকচার দিতে হবে নে। দাঁড়া, দুমুঠো চাল আনছি আমি। আহা, স্বামীর কাশিটা আজ আবার বেড়েছে। ওগো, আমি এসে গেছি গো, এসে গেছি। বউ, ও বউ, এসে গেছে গো। আমার শরীরটা আজ আরো খারাপ লাগছে, দম বন্ধ হয়ে আসছে বউ। আহা গো, কথা বলনি তো, কথা বলনি। আর দুটো দিন একটু সবুর করো, ভিক্ষার চাল বিক্রি করে ঠিক তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি সুস্থ হবে গো, তুমি সুস্থ হবে। আমি আমি সুস্থ হতে চাই বউ, সুস্থ হতে চাই। বউ, আজ এই রাতটাই বুঝি আমার জীবনের শেষ রাত বউ। আমার বড্ড কষ্ট হচ্ছে, আমি আমি বুঝি আর বাঁচবো না বউ। না না গো, না, তুমি এভাবে বলো নি গো। তুমি ছাড়া আমার কি আছে বলো? ওগো, ওগো, তোমার কিচ্ছু হবে নি গো। কাল আমি আরো বেশি ভিক্ষা করে তোমাকে চিকিৎসা করাবো। ওগো, হায় হায় রে, এ আমার কি হলো গো? ওগো, ওঠো গো, ওঠো। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো গো। না, কাঁদলে তো আর চলবে না। স্বামী তো আমাকে ছেড়ে চলেই গেল। স্বামীর দেহখানা কবরে তো নিয়ে যেতে হবে। যাই, বনবাসীর কাছে গিয়ে একটু সাহায্য চাই। বাঘ মামু, বাঘ মামু, দরজাটা একটু খোলো গো, বড্ড বিপদে পড়েছি গো। বাঘ মামু, বাঘ মামু। উফ, এই ঝড়ের রাতে দরজায় আবার কে ডাকে? দূর দূর দেখি তো গিয়ে। এ কি শেফা, তুই? তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? ঝড়ের রাতে ভিক্ষা নিতে এসেছিস? ভিক্ষা নয় গো, ভিক্ষা নয়। বাঘ মামু, আমার স্বামীটা মারা গেছে, তাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। আমাকে একটু সাহায্য করুন। আসুন না আমার সাথে আমার বাড়িতে, একটু আসুন না। এই, তোর স্বামী মরেছে তো আমি কি করবো? হ্যাঁ, যা তো যা, স্বামীকে ঘরের মেঝেতে পুঁতে ফেল। যা, চলে যা। এই যা তো যা, এই বনে আমার একটা মান সম্মান আছে। তোর মতো ভিখারির স্বামীকে কবরস্থানে কবর দিতে নিয়ে গেলে আমার মান সম্মান সব চলে যাবে। যা, দূর হ বলছি। আজ আমি ভিখারি বলি আমাকে সাহায্য করতে কেউ চাইছে না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, কাউকে সাহায্য করতে হবে না। আমার স্বামীকে আমি একাই কবরস্থানে নিয়ে গিয়ে কবর দিব। হায় দয়াল, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ?
নিজের স্বামীর লাশ নিজে বহন করতে হচ্ছে। হায় হায় রে, এই জীবনে আমি আর কত কষ্ট করবো রে। আহ! হায় হায় রে, নিজের স্বামীর লাশ দাফন করতে এসে নিজেই লাশ হয়ে গেলাম গো। আরে সব হয়েছে এই বনবাসীদের কারণে। যদি বনবাসী আজ আমাকে সাহায্য করত, তবে স্বামীর সাথে আমিও লাশ হতাম নে। ছাড়বো নে, আমি কাউকে ছাড়বো নে। কাউকে ছাড়বো নে আমি। আহা, কে রে এত সকালে আমার দরজায় এসে ঠক ঠক করছে? উফ, জ্বালা রে জ্বালা। এই কে 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 ডাকছো এত সকালে? আমি গো, আমি। দরজাটা একটু খোলো নে গো। কি হলো? কি গো, খোলো। আমিটা কে শুনি? তোর জম আমি। তোকে কাঁচা খেতে এসেছি রে। ছাড়বো নে, আমি কাউকে ছাড়বো নে রে। ও বাবা, এ কে কি কে কে রে? পে 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 পেতনি। ও বাবা, বাঁচাও। কে তোকে বাঁচাবে? তোকে বাঁচানোর কেউ নেই। আজ তোর ঘাড় মটকাবো রে। আয়, বাইরে আয় বলছি। এই, আয়। কে কে দরজায়? কে কে এভাবে কথা বলছে? দরজায় কেন ধাক্কাচ্ছে? বেরিয়ে আয়। আমি রে, আমি। তোকে ডাকছি। তুই বাইরে আয় বলছি। আয়। কে কে তুই? আমার কাছে তুই কি চাস? তোর রক্ত মাংস চাই। তোর হাড় হাড্ডি সব চাই আমি। এই বনে সবাইকে চাই আমি। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। পেতনি আমাকে নিয়ে চলে গেল। বাঁচাও আমাকে, বাঁচাও। ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। আমাকে ভিক্ষা দাও। এই ভিখারি, এমন ভিক্ষা দাও বলে চেঁচিয়ে মরছিস কেন? হ্যাঁ, চুপ কর তো। কান আমার ঠসা হয়ে গেল চিৎকার শুনে। আমার চিৎকার শুনে তোর কান ঠাসা হয়ে যাচ্ছে, তাই না রে? ঠিক আছে, তবে তোর কানটাই আজ আমি কামড়ে খাবো। কি এটা তো একটা পেতনি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। এই সর সর, এখান থেকে সর। তুই যত ইচ্ছে এখানে বসে ভিক্ষা কর, যা যা। লাগছে। ওরে বাবা রে, ওরে মারে, লাগছে রে। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। তোকে কেউ বাঁচাবে না। মরণ তো আমার হাতেই হবে তোর। আহ! জীবিত পশুদের কষ্ট দেখতে আমার বেশ ভালো লাগে। আরো ছটফট কর, আরো ছটফট কর। উফ বাপু, আজ বাজার থেকে আসতে একটু লেট হয়ে গেল।
এদিকে বনের মধ্যে আবার কানা ঘুষা শুনলাম কোন পেতনি নাকি এই বনে হানা দিয়েছে। আমি আবার ভূত প্রেতে বিশ্বাস করি না। ওরে বাবা রে বাবা, এই 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 কে তুই? আমার পথ থেকে সরে দাঁড়া বলছি। দাঁড়াবো তো, সরে দাঁড়াবো, কিন্তু তার আগে তোর ঘাড় মটকাবো। আমার গাড় পটকাবি মানে? এই এই আমি তোর কি করেছি রে? আমাকে ছেড়ে দে, আমি তোর কোনো ক্ষতি করিনি। কিছু করিসনি মানে? অনেক কিছু করেছিস। মনে আছে এক ভিখারি শিবার কথা, যে তোর কাছে সাহায্য চাইতে গিয়েছিল আর তুই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি? মনে আছে? সেই শেফা, আমি শেফা। না না, আমাকে আমাকে ক্ষমা করে দে, দয়া করে আমাকে মারিস না। না না, মারিস না। আমার কাছে ক্ষমা বলতে কিছু নেই। সবাইকে আমি ধ্বংস করব, সবাইকে। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। আহা, কি নাদুস নুদুস বাচ্চা, খেতে বেশ মজা হবে। না না, তুমি কে? চলে যাও, চলে যাও। মা, মা, বাচ্চা, বাচ্চা। আর এক পাও এই বাচ্চাটার দিকে এগোবি না, তোর ভালো হবে না কিন্তু। তোর মৃত্যু আমার হাতে হবে পেতনি। তুই কে রে? আমার কাছে বাধা দিচ্ছিস? চলে যা, এখান থেকে চলে যা, নয়তো ভালো হবে না। এই বনে সবাই শত্রু আমার। তোকে কি করেছে বনের পশুরা? কিসের শত্রুতা যে তুই সবাইকে মারছিস? বড় ছোট কিছুই মানছিস না। আমি এই বনের ভিখারি বলে আমার স্বামী মারা যাওয়াতে তাকে কেউ কবরস্থানে দাফন করতে নিয়ে যায়নি। তাই রাগে শোকে দুঃখে আমি যখন ঝড়ের রাতে মৃত স্বামীকে একা কবর দিতে নিয়ে যাচ্ছিলাম, তখন গাড়ির ধাক্কায় আমার মৃত্যু হয়েছে। আমি তো তোর সব কথা শুনলাম। তোকে হয়তোবা তারা সাহায্য করেনি, তাই বলে এভাবে তুই সবাইকে মেরে ফেলবি? ক্ষমা মহৎ গুণ, তুই এটা জানিস না? সবাইকে ক্ষমা করে দিয়ে চলে যা। ওসব ক্ষমা টমা আমি কাউকে করি না। আমি সবাইকে মারবো, সবাইকে। ও, আমি বুঝেছি, তুই এইভাবে কথা শুনবি না। দাঁড়া, বনের পশুদের ক্ষতি করা আমি বের করছি। ছু যা। বাঁচাও! পুড়ে গেলাম রে, চলে গেলাম, আমার শরীর চলে গেল। এবার বোঝ পেতনি, বিনা কারণে অন্যের ক্ষতি করলে কি হয়। তোর শাস্তি এটাই। হারামজাদা, তুই আসলেই ভূত নামে কলঙ্ক। নিজের মাথাটা সামলে রাখতে পারিস না, তুই আবার বউ সংসার সামলাবি কি করে? হ্যাঁ, তাই বলে তুই আমাকে এভাবে থাপ্পড় দিবি? ভাগ্যিস মাথাটা কাছেই পড়েছিল, দূরে পড়লে মাথাটা খুঁজতাম কি করে? চোখ দুটো তো মাথাতেই ছিল। চুপ কর, ঢ্যামনা কোথাকার। কি ভুল করেছি? তোর সাথে রিলেশনশিপে গিয়েছিলাম আর রিলেশন করলাম ভালো কথা, ব্রেকআপ না করে আবার তোকে পেয়েছি কেন করেছিলাম সেটাই তো ভেবে কপাল ঠুকে মরতে ইচ্ছে করছে। সেটা তো আর পসিবল নয় পেতনি।
বড়ই পেতনি হয়েছো। চুপ কর ঢেমনা, একদম দাঁত কেলাবি নে। এখানে দাঁড়িয়ে দাঁত না কেলিয়ে যা, জলদি আমার জন্য খাবার নিয়ে আয়, বড্ড ক্ষুধা পেয়েছে যে। ওকে মাই ডিয়ার সুইট কিউট পেতনি বউ, জাস্ট ওয়েট, আই এম গো। রুই কাতলা যাই বলো ভাই, ইলিশ হলো রাজা। কিনেছি তাই ইলিশ মাছ, বউ করবে মাছ ভাজা। খাবো আমি কুরমুরি, খেতে হবে অনেক মজা। শখ কত, ইলিশ মাছ খাবে। ওইদিকে ঠিক মতো খেতে না পেয়ে আমার প্রাণপ্রিয় পেতনি সংসার ভাঙতে চাইছে। দাঁড়া রে, তোকে খাওয়াচ্ছি মাছ ভাজা। এই কে রে কে? আরামজাদা ভূতের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মাছে হাত দিস? এই করছিস কি? ছাড় ছাড়, আমার হাত ছাড়। এটা কোনো রশি নয় রে, এটা আমার হাত। বেশি টানলে তো খুলে যাবে। ওরে বাবা রে! না ভূত কোথাকার, তোর সাহস কি করে হয় আমার মাছে হাত দেয়ার? তুই আমার মাছ না ছাড়লে আমিও তোর হাত ছাড়বো না। এবার বল, তুই হাত চাস নাকি মাছ চাস? মাছ না পেলে বউ খেলাবে, আর হাত না থাকলে আমি পঙ্গু হব। যাই হোক, মাছের চেয়ে আমার হাত বেশি ইম্পর্টেন্ট। কি খুবই শিয়াল রে বাবা, ভূতের হাত ধরতেও ভয় পেল না। ওরে বাবা রে! এই পচা গন্ধটা আবার কোথা থেকে আসছে? একদম পটির গন্ধের থেকেও জঘন্য। ছি, 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 ছি। আজব তো, এমন ভূতের মতো হাসছো কেন? ওহো, সরি, তুমি তো ভূতই। আর তুমি আমার সুইট কিউট পেতনি। তাই তো আমি আমার পেতনির জন্য এনেছি একগুচ্ছ পচা রজনীগন্ধা, পচা দুর্গন্ধা। তবে এই পটির মতো দুর্গন্ধ আসছে তোর এই পচা ফুল থেকে। হারামজাদা অকর্মা ঠিকই, তোকে আমি খাবার আনতে বলেছিলাম। তুই পচা মাছ শুটকিও নিয়ে আসতে পারতি, তা না করে তুই পচা ফুল এনেছিস। এই পচা ফুল কি আমি খাবো নাকি মাথায় দিব? হ্যাঁ, খাওয়ার দরকার নেই, এই ফুল মাথায় লাগালেই তোমাকে অনেক সুইট লাগবে। বদমাশ কোথাকার, খাবার না এনে তুই আবার আমার সাথে মস্করা করছিস। আজ তোর কপালে দুঃখ আছে রে, দুঃখ। পালাচ্ছিস কেন এখন? তারা তারা বলছি, এই পচা পোষ আজ তোর পিছনে দিয়ে দিব। তারা! আরে আরে কি করছো তুমি বউ? তুমি কি করছো? মাছ পুড়ে তো পুরো কয়লা হয়ে যাচ্ছে। এ তো মাছ ভাজা নয়, একেবারে আগ্নেয়গিরি মাছ হয়ে যাচ্ছে। চুপ করো তুমি, একদম বেশি কথা বলবে না। মাছ পুড়ে যায়নি, আমি ইচ্ছে করে এভাবে মাছ ভাজছি। দিস ইজ কল্ড স্মোকি ফিশ ফ্রাই। নিকুচি করেছে তোমার স্মোকি ফিশ ফ্রাইয়ের। কত শখ করে আমি একটা বড় ইলিশ মাছ কিনে এনেছিলাম, আর তুমি কিনা মাছটাকে একেবারে কয়লা বানিয়ে দিলে। দূর! হাই হাই রে, আমি ইউটিউব দেখে 3 ঘন্টা যাবত ফিশ ফ্রাই রান্না করার ট্রাই করলাম, আর তুই আমার রেসিপিতে জল ঢেলে দিলি। আজ তোকে আমি খুন্তি পিঠা করব। ওরে বাবা রে, ওরে মারে গেলাম রে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে। ওরে বাবা, থামো বউ থামো, গরম খুন্তি দিয়ে আর মেরো না গো। দরকার পড়লে লাঠি দিয়ে মারো, তবুও খুন্তি দিয়ে মেরো না। আহ! এসব কি বউ? আমি তোমাকে বলেছিলাম টমেটো দিয়ে ঘন করে ডাল রান্না করতে, কিন্তু তুমি এসব কি ডাল রান্না করছো? নাকি পুকুর থেকে জল তুলে এনেছো? হ্যাঁ, কি কি বললে তুমি? এত কষ্ট করে এক জগ জল দিয়ে ঘেটে ঘুটে ডাল রান্না করলাম, আর তুমি কিনা আমার জলকে পুকুরের জলের সাথে তুলনা করলে। এত লো ক্লাসের ডাল ভাবলে তুমি? এই ডালকে তো তুমি চিকেন স্যুপের সাথে তুলনা করতে পারতে। কোথায় দুধ আর কোথায় ঘোল? তুমি কি নিজেকে 5 স্টার রেস্টুরেন্টের শেফ ভাবো নাকি? সামান্য ডাল রান্না করতে পারো না? ছি! হারামজাদা শ্বশুরের বেটা,
বাজার করিস টমেটো ডাল আর রান্না চাস রেস্টুরেন্টের শেফের মতো। তুই আবার আমাকে ব্যঙ্গ করছিস? ডাল তোর মাথায় ঢালবো আজ। আরে আরে বউ, কি করছো কি করছো? তুমি কি করছো এসব? থামো বলছি, থামো। সর্বনাশ করলো গো, সর্বনাশ করে ফেললো, আমার শরীরটা সর্বনাশ করে ফেললো রে। হ্যাঁ, কি বলবো দুঃখের কথা ভাই। তুই না হয় ভালো বাজার করিসনি বলে বউ গায়ে ডাল ঢেলে দিয়েছে, কিন্তু আমার তো নিজের ওই মাংসের দোকান, ঘরে মাছ মাংস সবই আছে, কিন্তু ভালো রান্না করার ক্ষমতা আমার বউয়ের নেই। হয়েছে যত জ্বালা। কারো বউই দেখে রান্না করতে জানে না। এই বনে আসলে কারো ঘরেই শান্তি নেই। যাক, আজ মাংস নিয়ে গিয়ে দেখি বউ আমাকে রান্না করে খাওয়াতে পারে কিনা। আরে আরে, তোরা রান্না নিয়ে পড়ে আছিস। ওদিকে আমার একমাত্র বউটা কাঁচা মাছ মাংস খায়, কিন্তু আমি সেই মাছ মাংস নিয়ে যেতে পারছি না। দে না ভাই, আমাকে একটু মাংস দে। দেখেছো দেখেছো ভূতের সব দিতে মাংস নিতে এসেছে, তাও আবার বউকে খাওয়াবে। দাঁড়া বেটা, ভূতের বাচ্চা ভূত। কেন মাংস? কসাই দাদার কাছে গিয়ে মাংস চেয়েছিলাম, উনি তো এটা দিয়ে ডিল দিল। ফ্রিতে এই মাংসটাই পেয়েছি, এটাই খেয়ে নাও। হারামজাদা, এটা খাবো আমি? বলদ কোথাকার! তুই হাড় নিয়ে এসে আমাকে মাংসের কথা বলছিস? কোনটা হাড় আর কোনটা মাংস তুই সেটাও চিনিস নে। তুই মরে ভূত হয়েছিস, কিন্তু তোর আক্কেল হয়নি। আজ তোকে এই হাড় দিয়ে আমি পেটাবো। ওরে বাবা রে, ওরে মারে! আর মারিস না রে বেটি, গালতি সে মিস্টেক হো গয়া। আর কোনো ভুল করব না। ওরে বেটি রে, আমার মাংস উঠে কঙ্কাল বেরিয়ে যাবে রে। ওরে বাবা রে! তোরা যাই বল, মিসকে প্রথমবার বউ নিয়ে বনে এসেছে। মিসকের কাছে তো অনেক বড় একটা ট্রিট নিতে হবে। তুই কথা মন্দ বলিসনি। আমাদের বউয়ের হাতের থার্ড ক্লাস রান্না খেতে খেতে তো মুখ পচে গেছে। এবার যদি ভালো টেস্টের খাবার খাই তবে কিন্তু মন্দ হয় না। কথা একদম ঠিক। তবে একবার যদি মিসকে রাজি করাতে পারি তবে মিসকের বউয়ের হাতের রান্না খাবো, অবশ্যই খাবো। ওয়েলকাম বন্ধু, ওয়েলকাম। বউ সহ তোকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আয় আয়, জলদি আয়। ইরি মাইরি, এটাই কি চা? হ্যাঁ বন্ধু, এটাই চা। আর আমরা এতদিন ধরে এই চাই খেয়ে আসছি, তাই এবার তোর বউয়ের হাতে রান্না খেতে চাই বন্ধু। প্লিজ বন্ধু, তুই আর না করিস না। মানে না মানে আমি করব রান্না? হ্যাঁ বৌদি, হ্যাঁ, আপনি রান্না করবেন। আমরা তো আপনার হাতের রান্নাই খেতে চেয়েছি। এই উপলক্ষে একটা পিকনিক করলে কি হয়? বৌদির হাতের রান্নাও খাওয়া হবে, আর পিকনিক করলে আনন্দ ফুর্তিও করা হবে। আপনি শুধু বলুন বৌদি, আপনি কোনটা খাবার ভালো রান্না করতে পারেন। এ রে, এখন বিপদে পড়লাম রে। আমি নাকি করব রান্না? এই মিনছে তো কিছুই বোঝেনি। যে করি হোক, এই পিকনিকটা বন্ধ করতেই হবে। মানে আমি তো আসলে মাছ মাংস রান্না করতে পারিনি, তবে লাউ ঘন্টটা ভালোই রান্না করতে পারি। সত্যি? তবে আমরা লাউ ঘন্টই খাবো, আর লাউ দিয়ে পিকনিক হবে, এটাই ফিক্সড। এই রে, পিকনিক বন্ধ করার জন্য লাউ ঘন্টের কথা বললো, আর এরা লাউ দিয়ে পিকনিক করবে? যেমন টমেটো কিছু বলছেনি। মাইরি, তুমি একটাবার আমার কথা শোনো বউ। আমি তো জানি তুমি রান্না করতে পারো না, বাট কিন্তু আমি বন্ধুদের চাপে পড়ে আমি কিছু বলতে পারিনি। মাইরি, এই চুপ কর হারামজাদা, তুই তোর বন্ধুদের বারণ করিসনি কেন? এবার তুই আর তোর বন্ধুরা দেখবি আমার রান্নার ঝলক। আরে আরে বউ, তুমি আবার দূরবীন দিয়ে কি দেখছো? এতক্ষণ থেকে পিকনিক দেখছিলাম, তারপর তুমি এসে সামনে দাঁড়ালে। বলছি, এভাবে সবসময় সামনে এসে না দাঁড়ালে হয়নি? সরি বউ, সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু অন্যের পিকনিক দেখে তুমি কি করবে বলো তো? ওরা তো আর আমাদের খেতে দিবে না। ওরা খেতে দিবে কেন? আমরাই আক্কেল করে খাবো। তবে শোনো,
সে কি বউ, এটা তুমি কি করলে? সাউন্ড বক্সটা আবার কি দোষ করলো? আরে ওটা দোষ করেনি, রান্না হয়েছে তাই ডাকতে এলুম, জলদি খেতে চলে এসিও। ওকে বৌদি, যাচ্ছি যাচ্ছি। এই চলো সবাই খেতে চলো। কি জঘন্য রান্না রে বাবা, এরা তো দেখছি রান্নাও জানে না। বউ, তুমি এটা কোথায় নিয়ে এলে আমাকে? আরে ঢ্যামনা ভূত, তুই আমাদের পিকনিকে আবার খাবার চুরি করতে এসেছিস? কত করে ভেবেছিলাম বৌদির হাতের রান্না খাবো, সেটাও হতে দিলি না। এবার বুঝবি মাদারে আরামজাদা। ও পেতনি, এবার কি হবে গো? কিছু হবে না গো, ভৌতিক পাওয়ার ইউজ করে আমি পালিয়ে যাব। ইদি মাইরি, এই পালালো রে পালালো, ধর ধর ধর। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।